আসরের পর বিশেষ দোয়া 11 বার পড়লে আল্লাহর আরশ কেঁপে ওঠে যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পরে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। বিশেষ করে আসরের নামাজের পরবর্তী যে সময় রয়েছে এই সময়টি অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ সময়। যে ব্যক্তি গুরুত্ব সহকারে আসরের নামাজের পর একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন। তার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, দোয়াকে কবুল করবেন। তাই আসরের নামাজের পর বরকতপূর্ণ মুহূর্ত, এই মুহূর্তের মধ্যে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে তওবার নিয়তে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সগীরা কবিরা সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে খাঁটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করো। ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, অসংখ্য অগণিত কল্যাণ প্রদান করবেন, ফল ফসলের মধ্যে বরকত প্রদান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন যদি তারা খাঁটি দিলে তওবা করে ইস্তিগফারের আমল করে। আর তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাই আমরা খাঁটি দিলে তওবা করব, ইস্তিগফারের আমল করব 11 বার। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব 11 বার। উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে গুরুত্ব সহকারে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে গুরুত্ব সহকারে কালিমাতুশ শাহাদা আমরা 11 বার পাঠ করব, আমল করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাতুশ শাহাদা 11 বার আমল করব। এরপরে মোনাজাতের পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করব 100 বার। হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা এত বেশি খুশি হবেন, এত বেশি আনন্দিত হবেন, বান্দার জীবনের সকল গুনাহগুলোকে মুহূর্তের ভিতরে মাফ করে দেবেন। আর বান্দা যখন কালেমা আমল করবে, কালেমা পাঠ করবে, আল্লাহর আরশ কাঁপতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে যতক্ষণ পর্যন্ত তাকে মাফ করা না হবে। সুবহানাল্লাহ।